স্বাধীনতা হওয়ার পরেও ওলামায়ে কেরামকে কোনো মূল্যায়ন করা হয়নি। জুলাই সনদে না, ভবিষ্যতেও কি হবে জানি না। হাদির কি অন্যায় ছিল? হাদির কথা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা। ভারতীয় আধিপত্যবাদটা কি? ভারত কি আমাদেরকে সাহায্য করছে ৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, না পাকিস্তানকে দুর্বল করার? পাকিস্তান রাষ্ট্র চালাইতে কোনো পড়াশোনা লাগে না, রাষ্ট্র চালাইতে মানে এইচএসসি পাশ করলেই হয়। এবং এই কথাটাই সক্রেটিস 2500 বছর আগে বলে গেছে। 2009 সালে যা হয়েছিল পিলখানায়, এখন পর্যন্ত আসলে সত্যিকারী বিচার আমরা পাইনি। 2013 পাইছি বিচার? আচ্ছা, 24 গেল, 2000 জন। এই যে এখানে আমাদের এক ভাই আহত, তাকে এখনো ঝামেলায় ফেলতেছে। 24 গেল, 25-এ আসলো, এবার হাদি ভাইকেও হারালাম। এবং হাদি ভাইয়ের আশেপাশেও কিন্তু অনেক ব্যক্তির অনেক ক্ষতি হয়ে গেছে। বিক্রমপুরী ভাই যে গায়েব হয়ে গেছে। মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা বসে স্লোগান দিচ্ছে বারবার দরকার অমুক সরকার। আমি তখন বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যেই দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য, যেই গোলামির থেকে, যেই গোলামির জিনজিরকে ছিন্ন করে দিয়ে মানুষকে মুক্ত করার জন্য 3 শ্রেণীর মানুষকে আখ্যায়িত করেছেন। একদল শাসক, একদল যাজক, আর একদল হচ্ছে তাদের টিকিয়ে রাখে অর্থ যোগান দিয়ে যা হচ্ছে ব্যবসায়ী দল, ধনীরা। সেই তৃতীয় দলটা মাঠে নামলো একেবারে শেষ সময়ে এসে। যাদের লিস্টে নাম আছে ডেথ পেনাল্টি, এবং আমাকে 8 মাস আগেই বলা আছে সেই লিস্টে আমার নামও ছিল বা আছে। তো আমাদেরকে মেরে ফেলা হবে, এটা তো স্বাভাবিক। আপনারা ক্ষমতা, আপনাদের যাদেরকে বসাইছেন আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, তারা তো আমাকে, আমি পুলিশের কাছে গেছি, থানায় গেছি, আমাকে যারা মৃত্যু হুমকি দিচ্ছে তাদের কথা বলছি, তাদের নাম লোকেশন দিছি, তারপরেও পুলিশ করে নাই, অ্যারেস্ট করে নাই। কারো শত্রু না, সিস্টেমটা শত্রু। 3 বাহিনীকে যেভাবে গঠন করা হচ্ছে সেইটা শত্রু, একদম কোর থেকে সেটা শত্রু। এবং জান্নাতের টিকিট বিক্রি করতেছে। তাহলে জান্নাতের টিকিট বিক্রি করা একটা ব্যবসা। আচ্ছা, এবার আপনার স্পেসিফিক পড়াশোনা করা লাগে, ডোমেইন স্পেসিফিক, যে বিষয়ে একটা বিষয় ভিত্তিক বিষয়ে আপনার অনেক বছর পড়াশোনা করার পরে তারপরে সেই বিষয়ে আপনি কাজ করতে পারেন। বলেন তো কোন বিষয়ে কোনো বিষয় ভিত্তিক পড়াশোনা করা লাগে না? কেউ বলতে পারবেন? রাষ্ট্র চালানো, রাষ্ট্র চালাইতে কোনো পড়াশোনা লাগে না, রাষ্ট্র চালাইতে মানে এইচএসসি পাশ করলেই হয়। এবং এই কথাটাই সক্রেটিস 2500 বছর আগে বলে গেছে। সক্রেটিস বলছেন যে আপনি যখন জাহাজ চালাবেন, তখন আপনি যদি ক্যাপ্টেনকে জাহাজ চালাইতে না দেন, তাহলে তো যে কেউ, যে পপুলার, যে সবাইকে উদ্বুদ্ধ করতে পারবে, সে যদি জাহাজ চালায়, সে তো জাহাজ একদম ইয়ের ভিতরে ধ্বংস করে দিবে, ডুবাই দিবে। তাহলে আপনি জাহাজ চালাবে কে? সক্রেটিসের কথা, গ্রিক দার্শনিক। তো জাহাজ চালাবে ক্যাপ্টেন, যে জাহাজ চালাইতে জানে, যে ন্যাভিগেশন বুঝে, সে জাহাজ চালাবে। কিন্তু পলিসি মেকিং এবং ওনার কথাতে যে চালাবে, তার অবশ্যই দেশ চালানোর বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। কিন্তু আমরা বলি যে না, কোনো জ্ঞান লাগবে না, কোনো জ্ঞান লাগবে না, আমাদের ভোট দিলেই হবে। এখন এটা আপনারা নিজেদেরাই বলেন, আপনার এলাকার এমপি যারা প্রার্থী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনি জানেন? না, জানেন না। আবার আপনারাই তারে ভোট দিবেন। আচ্ছা, আবার অনেকে দেখবেন আজকে, তাইলে আপনারা সবাই জানবেন, হয় দেখবেন ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় অন্য কোনো পেশার সাথে জড়িত ব্যবসায়ী। পলিসি মেকিং কে বুঝে? যে কি করলে কি হবে, কোন আইন দিলে তার পরিণতি কি হবে, এই বিষয়ে কার পড়াশোনা করা আছে ওনাদের? আমি তো আপনাদের রেসপেক্ট করেই বলছি, হয়তো বা অনেকের আছে, বাট সিস্টেমটা কি? যে পড়াশোনা লাগবে না। রাষ্ট্র, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেই রাষ্ট্রের জন্য, মানে রাষ্ট্র গঠনের জন্য বা রাষ্ট্র পরিচালনার জন্য আমার কি করলে কি হবে, কি কোন আইন। আচ্ছা, আমরা যখন এমপি প্রার্থী, তারা কি করবেন? তারা আইন পাশ করবেন। কিন্তু আমরা ভালো মানুষ দেখি, একটা ভালো মানুষ হইতেই পারে, অনেক অমানবিক মানুষ হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে, কিন্তু সে তো পলিসি মেকিং বুঝবে না। কি আইন করলে কি পরিণত হবে সেটার বিপরীতে তার পড়াশোনা নাই। তো এই জন্যই আমি মনে করি আমাদের, এবং এটা শুধু ওই আগের 2500 বছর আগের দার্শনিক না, আধুনিক সময়ে আমেরিকান দার্শনিক, খুব সম্ভবত জাস্টিন বেরেট, ওরাও বলছে যে আমেরিকায় যারা ভোট দেয় তারা তাদের এলাকার মানুষই 70% জানে না যে কাকে ভোট দিবে। তারা হচ্ছে যেই দল তাদের পছন্দ লাগে তাকেই ভোট দেয়। মানুষ কে পলিসি মেকিং বুঝে না, এগুলো কেউ তারা দেখে না। আমেরিকানদের কথা বলছেন উনি, তারা ওনার বইয়ে। তো এটা সব জায়গায় আছে, বাট আলটিমেটলি
আমাদের আসলে এখান থেকে বের হয়ে আসতে হবে। এটা নিয়ে আমরা একটু চিন্তা করব। আমি এই জন্যই এটা নিয়ে সমাধানে যাচ্ছি না। কিন্তু এতটুকু আমরা চেষ্টা করি যে যে পলিসি মেকিং বুঝে তারাই যাতে মানে রাষ্ট্র চালাতে পারে। আর বললাম তো সব বিষয়ে পড়াশোনা লাগে, রাষ্ট্র চালাইতে ইন্টার পাস হইলেই হবে। হ্যাঁ, এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি কারো কোনো প্রশ্ন থাকে জনাব আসিফ মাহতাবুচ্ছের কাছে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন সরাসরি। জি বলেন। আমরা জানি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনে প্রথমে হলফনামায় অনেকে সম্পদের বিবরণ দিতেছে। একজন প্রার্থী গাড়ি চড়ে 10 কোটি টাকা, কিন্তু সেই সম্পদের বিবরণ দিতেছে 5 লাখ টাকা। আমরা জানতে পারতাম না নির্বাচন না আসলে করে বাংলাদেশের মানুষ বউকে এত ভালোবাসে, নিজের সম্পদের থেকে বউয়ের সম্পদ বেশি। তাহলে কি প্রথমে জনগণের সাথে প্রতারণা করলো না? না, কেন? কারণ নির্বাচনের সম্পদ দেখাচ্ছে 5 লাখ রাইট টাকা। রাইট, আমি উত্তর দিচ্ছি। উত্তর হচ্ছে, ধরেন আমি নির্বাচন করতে চাই, আমি পলিসি মেকিং ভালো বুঝি, আমি কিভাবে করব বাংলাদেশে নির্বাচন করতে হলে আমার টাকা লাগবে। এখন আমার কাছে টাকা নাই, তাহলে আমি কি করতে হবে? আমার যারা ব্যবসায়ী আছে তাদের থেকে টাকা নিতে হবে। আমি নাহলে চলবো কেমনে? ধরেন আমি ইলেকশন করব, আমি চলবো কিভাবে? আমি ইলেকশন করলে আমার সময় দিতে হবে। আমি চাকরি করে ইলেকশন করতে পারবো? আমার একটা ডাক্তার কি ইঞ্জিনিয়ারিং করতে পারবে, আবার ডাক্তারিও করবে, দুইটাই করবে? একটা রাজনীতিবিদ কি সে পলিটিক্সও করবে, সাথে ইয়েও করবে, অন্য কাজও করবে? তো তাইলে তারা টাকা কোথা থেকে পায়, তারা চলে কিভাবে, এবং তারা নির্বাচন করে কি করে? ব্যবসায়ীদের কাছে যায়। ব্যবসায়ীদের কাছে যেয়ে বলে যে ভাই টাকা দেন, আপনার যা যা লাগবে পরে আমি দেখতেছি বিষয়টা। এইটাই সিস্টেমের বিষয়। তো যার ফলে যেটা হচ্ছে যে যারা নির্বাচন করতে চায় তারা বাধ্য হয়ে যায় যে কারো থেকে টাকা নিবে, এবং যাদের থেকে টাকা নেয় তাদের থেকে কেনা হয়ে যায়। এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয়, আমেরিকায় আপনারা জানেন যে ইসরায়েল পুরা আমেরিকার যে কংগ্রেস সবগুলোকে কিনছে, এবং এটা লিখিত যে কোটি কোটি টাকা দিয়ে কিনে ফেলছে। সো এটাও বাংলাদেশে হয়। বাংলাদেশে ব্যবসায়ী যাদের অনেক টাকা আছে তারা এমপি প্রার্থীদেরকে কিনে ফেলে। আর এছাড়া অল্টারনেটিভ যদি বলেন যে ভাই তাহলে এটা কিভাবে হলো, তাহলে আমরা কি করবো, তো বলেন আমরা কি করবো? ধরেন আমি ইলেকশন করবো, আমি টাকা কোথা থেকে পাবো বলেন, সলিউশন দেন। কিন্তু একজনের সম্পদ আছে অনেক, কিসের সম্পদের বিবরণ দিতেছে 5 লাখ টাকা, আপনি কিসের বৈধ বলবেন? তারা ওই যে আইনি, তারা কি আইনি মারপ্যাচ করতে পারে? এটা আইনি অবশ্যই তাদের মারপ্যাচ করে নিছে। তারা তো এত বোকা না যে আইনি যে মারপ্যাচ আছে সেটার বাইরে যে করতেছে। তারা সিস্টেম করছে, এইটাই সিস্টেম। এখন এটা পরিবর্তন আপনার করার অল্টারনেটিভ দিতে হবে। আর যদি না দেন তাহলে এই অল্টারনেটিভ আমি কি হবে? তাহলে এটা পদ্ধতিগত প্রতারণা। এটা মানে আপনি ব্যক্তিকে তাইলে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। তাইলে বাদ দেন, তাইলে রাষ্ট্র এটা বাদ দেন পদ্ধতি হয়েছে। আর কারো প্রশ্ন থাকলে বলেন। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন আচ্ছা, এখানে আমি উত্তরটা দিচ্ছি। উত্তরটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে গণতন্ত্র হালাল কি হারাম সেটা আমার বিষয় না, মানে এটা আমার এক্সপার্টিজের মধ্যে পড়ে না, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এখন যদি সমাধানটা এরকম হয় যে আমি গণতন্ত্র পছন্দ করি না তাই কাফেরদের আমি নির্যাতিত হব, সেটা আমার কাছে মানে লজিক্যাল মনে হয় না। এটা হারাম কি হালাল এটা আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করবেন, অনেক বিজ্ঞ আলেম আছে, তারা বলতে পারবে। হ্যাঁ বলেন। এখন মেরে ফেলা হচ্ছে, এখন মেরে ফেলা তো এটা কি আশ্চর্যজনক? শুনেন, যেই মানে যাদের লিস্টে নাম আছে ডেথ পেনাল্টি, এবং আমাকে 8 মাস আগেই বলা আছে সেই লিস্টে আমার নামও ছিল বা আছে, তো আমাদেরকে মেরে ফেলা হবে, এটা তো স্বাভাবিক। আপনারা ক্ষমতা, আপনাদের যাদেরকে বসাইছেন আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, তারা তো আমি পুলিশের কাছে গেছি, থানায় গেছি, আমাকে যারা মৃত্যু হুমকি দিচ্ছে তাদের কথা বলছি, তাদের নাম লোকেশন দিছি, তারপরেও পুলিশ অ্যারেস্ট করে নাই। সো এটা অবশ্যই, কারণ এটাই স্বাভাবিক। যদি উপরের পর্যায়ে তারা যদি ইনভলভ না থাকে তাহলে তো আমাদেরকে এভাবে আক্রমণ করা হয় না, বা আমাদের মৃত্যু হুমকি দেওয়ার পরে যে দিচ্ছে তাকে ধরা হচ্ছে না।
তো এটাই স্বাভাবিক। আমাদেরকে কালকে আমাকেও মরতে দেখতে পারেন, এটাই স্বাভাবিক। কারণ কি করার, এটা অ্যান্সার কি দিব, আমি আজকে শেষ করে ফেলি। সম্মানিত সুধী, আমরা যুগে যুগে পৃথিবীর মানুষকে তিন শ্রেণীর মানুষেরা নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল। একদল হচ্ছে শাসক। কোরআন বলছে ইন্না ফিরআউন আলা ফিল আরদ, ফিরআউন সে তার ভূখণ্ডের সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একচ্ছত্র মালিকানায় দখল করেছিল। ফিরআউন একটা চরিত্র। যুগে যুগে ফিরআউনরা এভাবেই একটা দেশের সমস্ত ক্ষমতাগুলোকে কুক্ষিগত করে এবং তারা মনে করে স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছেন শাসন করার জন্য, এবং এই শ্রেণী তাদের শাসনকে স্থায়ী করার জন্য আর একটা দলকে সঙ্গে রাখে, সেটা হচ্ছে একদল আলেমদেরকে, ধর্মীয় যাজকদেরকে। ফেরাউনের দরবারেও যাজক ছিল। আপনারা ফেরাউনের জাদুঘরদের নাম শুনেছেন। এরা সাধারণ জাদুঘর ছিল না। কোরআন বলছে মূসা আলাইহিস সালাম যখন সমাজ পরিবর্তনে ডাক দিলেন, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য আহ্বান করলেন, তখন এই আলেমরাই বলেছিল আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়াদারাকা ওয়া আলিহাতাকা, তুমি কি মূসাকে এবং মূসার সম্প্রদায়কে এই সুযোগ দিবে যে তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? ফেরাউনের তো আল্লাহ ছিল। আপনারা কেবল জানেন ফেরাউন আল্লাহ দাবি করেছিল। ফেরাউন কিসের আল্লাহ দাবি করেছিল? সে কি আসমান আল্লাহ দাবি করেছিল? সে কি চন্দ্র সূর্য আল্লাহ দাবি করেছিল? মোটেই না। ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের আল্লাহ। তার মানে এই মিশর ভূখণ্ডের কর্তৃত্ব ক্ষমতা একচ্ছত্র মালিকানা তার, বাকি সবাই তার হুকুম মানতে হবে, এই অর্থে সে আল্লাহ দাবি করেছিল। কোরআন বলছে আলাইসা লি মুলক মিসর, আমার কি মিশরের রাজত্ব নয়? তার মানে হচ্ছে মিশর ভূখণ্ডের পূর্ণ কর্তৃত্ব ক্ষমতা মালিকানা আমার, এইখানে অন্য কারো হুকুম চলবে না। এটাই আমরা দেখেছি আমাদের শেষ পর্যন্ত। এক ফেরাউন যে বিদায় হলো খুনি, সেও একই কথা বলেছিল, দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে। এই শ্রেণীকে টিকিয়ে রাখার জন্য আর এক দল হচ্ছে আলেম। আমরা যেমন ফেরাউনের সময় দেখেছি একদল আলেম তার চাটুকারিতা করেছে, আমরা এই লেডি ফেরাউন পর্যন্ত, ইংরেজদের পর্যন্ত দেখেছি একদল আলেম নামধারী ওলামায়ে সু তাদেরকে টিকিয়ে রাখার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে কিতাব লিখেছে, তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে, তাদেরকে কওমি জননী খেতাব দিয়েছে। এই দুই শ্রেণী একজন আরেকজনের সাহায্য করে, বিপদে পড়লে একজন অপরজনকে সমর্থন যোগায়। একজন ক্ষমতা দিয়ে আর একজন জনগণকে ধর্মীয় ভয় দেখিয়ে। যখন এই দুইটা দল বিপদে পড়ে তখন তৃতীয় আর একটা দল এগিয়ে আসে, তা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। আমি তখন কারাগারে বসে এইটা কল্পনা করেছিলাম যখন দেখলাম সেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা বসে স্লোগান দিচ্ছে বারবার দরকার অমুক সরকার। আমি তখন বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যেই দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য, যেই গোলামির থেকে, যেই গোলামির জিনজিরকে ছিন্ন করে দিয়ে মানুষকে মুক্ত করার জন্য 3 শ্রেণী মানুষকে আখ্যায়িত করেছেন। একদল শাসক, একদল যাজক, আর একদল হচ্ছে তাদের টিকিয়ে রাখে অর্থ যোগান দিয়ে হচ্ছে ব্যবসায়ী দল, ধনীরা। সেই তৃতীয় দলটা মাঠে নামলো একেবারে শেষ সময় এসে। এবারে আসুন, সত্যিকার যদি কোনো ব্যক্তি মানুষকে মানুষের গোলামির জিনজির থেকে মুক্ত করতে চায়, তাহলে ফিরে আসতে হবে কোরআনের দিকে। কোরআন সেজন্য আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ইচ্ছে করলে কাগজে লিখে দিতে পারতেন, চামড়ায় লিখে দিতে পারতেন, কাঠের টুকরা লিখে দিতে পারতেন, বাক্সবন্দী করে দিতে পারতেন, পাথরে লিখে দিতে পারতেন। দেন নাই। কেন দেন নাই জানেন? কেন দেন নাই? কারণ যদি কোরআন কাগজে বা চামড়ায় লিখে দেওয়া হতো তাহলে ধুলাবালু নষ্ট করে ফেলতো, কাঠের টুকরায় লিখে দিলে ঘুন পোকায় খেয়ে নষ্ট করে ফেলতো, পাথরের টুকরা লিখে দিলে ভেঙ্গে চুরমার হয়ে যেত, বাক্সবন্দি করে দিলে ওই পপদের মতো আর ব্রাহ্মণদের মতো কিছু খাজা বাবা, গাজা বাবা, পীর পোপেরা এই কোরআনকে নিজের কুক্ষিগত করত, সাধারণ মানুষকে গোলাম বানাতো। সেই গোলামি করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোনো ব্যক্তির কাছে নয়, বাক্সবন্দি করে নয়, কোরআনকে হেফাজত করার জন্য ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, আহলে ইলমদের হাফেজে কোরআনদের সিনাকে গ্রহণ করেছে। এটাই জন্য
মানুষকে মানুষের গোলামি থেকে, জিনজির থেকে মুক্ত করার জন্য কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব, তোমরা ভয় করো সে আল্লাহকে যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে তোমরা মানুষ হিসেবে সকলেই সমান। কোরআন বলছে, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন বড় বড় গোত্রে, ছোট ছোট গোত্রে বিভক্ত করেছি পরিচয়ের জন্য। কিন্তু এটা কোনো আভিজাত্যের মাপকাঠি নয়, এটা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। আমার কাছে একটা আভিজাত্যের মাপকাঠি আছে, তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে যে মুত্তাকি আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বড় পরহেজগার, সম্মানিত, সে অধিকারী। কোরআন পরিষ্কার করে দিয়েছে মানুষ হিসেবে মানুষের মধ্যে কোনো তারতম্য থাকবে না। এই কারণেই আপনারা জানেন, যখন মিশরের সেই গভর্নর আমর ইবনুল আসের ছেলে একজন কিপ্তি গোলামকে একটা সামান্য খেলায় পরাজিত করেছিল, সেজন্য মেরেছিল, সেই কিপ্তি গোলাম গিয়ে যখন ওমর ইবনে খাত্তাবের কাছে বিচার দিয়েছিলেন, ওমর ইবনে খাত্তাব শাসক আমর ইবনে আসকে এবং তার ছেলেকে ডাকালেন, তাদের প্রতিশোধ নিলেন। তারপরে বলেছিলেন, মাথা ইস্তাবাতুমুন নাস ওয়া কাদ ওয়ালাদাতহুম উম্মুহুম আহরারান, তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানালে, অথচ তাদের মায়েরা তাদেরকে তো স্বাধীন মুক্ত বাচ্চা হিসেবে জন্ম দিয়েছিল। পরিষ্কার হয়ে গেল, মানুষকে গোলামীর জিনজির থেকে মুক্ত করার জন্য একমাত্র পথ হচ্ছে ইসলাম। ইসলাম বলেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলেছেন, হে মানুষ, আমি যখন আসমান জমিন সৃষ্টি করার ইচ্ছে করেছি, আমি কুন বলেছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আসমান জমিন সৃষ্টি করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করব, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। খালবিল নদী নালা সৃষ্টি করব, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু যখন মানুষ তোমাকে আমি সৃষ্টি করার পরিকল্পনা করেছি, তখন কুন ফায়াকুন নয়, খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। ভাইয়েরা আমার, এই মানুষের অধিকার নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকার রক্ষার জন্য, জানের নিরাপত্তার জন্য, মালের নিরাপত্তার জন্য, বিবেকের নিরাপত্তার জন্য, বংশের নিরাপত্তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে বিধান দিয়েছেন। এবারে আপনি কোরআন থেকে শুনুন, মানবাধিকারের যত স্লোগান আছে তার সবগুলোকে পরাজিত করে ইসলাম ঘোষণা করেছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলছে, যেই ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো, অথচ সে কাউকে খুন করে নাই, অন্যায়ভাবে যে হত্যা করলো, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানবতাকে হত্যা করলো। পক্ষান্তরে ওমান আহইয়াহা, যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো। মানবাধিকারের যত স্লোগান এই পর্যন্ত কেউ দিয়েছে, আমি চ্যালেঞ্জ করতে বলি, কোরআনের এই আয়াতের সঙ্গে দুনিয়ার কোন মানবাধিকারের স্লোগান টিকতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, কোরআন বলছে, ওয়ালাকুম কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। কোরআন বলছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কেসাসের মধ্যে রয়েছে জীবন। তার মানে হচ্ছে, যদি সত্যিকার অর্থে কেসাসের আইন প্রতিষ্ঠা করা যায়, পৃথিবীতে অন্যায় খুন বন্ধ হয়ে যাবে। একটু আগে একজন ভাই বলেছেন, তিনি বলেছেন যে আজকে প্রেসিডেন্ট ক্ষমা করে দেয়। আমি দীর্ঘদিন কারাবাসে আমি দেখেছি, একটা বড় বড় মামলা যে দুর্ধর্ষ খুনি প্রেসিডেন্টের কাছে যায়, তার দলের লোক হলে তাকে ক্ষমা করে দেয়। এজন্য মনে রাখতে হবে, কোরআন বলছে না, ওয়াকাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন বলছে, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, এদের কারো ক্ষমা করার অধিকার নেই। তবে হ্যাঁ, যার
যে ওলি সে যদি ক্ষমা করতে চায় সে ক্ষমা করতে পারবে। কোরআন পরিষ্কার আইন দিয়েছে, এইভাবে জীবন নিরাপত্তা দিয়েছে। আসুন এবারে বংশের নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমাকে আমি কুকুর বানাই নাই, তোমাকে শুকুর বানাই নাই, তোমাকে আমি নিজ হাতে তৈরি করেছি। খালাকতু বিয়াদাইয়া, তোমার বংশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারকে ধারে কাছেও যেও না। কোরআন বলছে, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা বড় অশ্লীল বেহায়াপনা কাজ। সেজন্য জিনা ব্যভিচারকে হারাম করেছেন, বিধান দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নিয়ার ব্যভিচারী সে যেই হোক না কেন, যদি অবিবাহিত হয় ওদেরকে 80 দৌড়া মারো, বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বংশের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের বংশ যেন কুকুরের মতো না হয়, শুকুরের মতো না হয়, মাকে ধর্ষণ করে, বোনকে ধর্ষণ করে, রাস্তায় পায় যেখানে ধর্ষণ করে, লজ্জা নাই, বাস বিচার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাকে কুকুর বানাই নাই, শুকুর বানাই নাই, আমি তোমাকে মানুষ বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ ঘোষণা করেছি। তোমার বংশের গুরুত্ব আছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমার বংশের গুরুত্বের জন্য আমি জিনা ব্যভিচারে হারাম করেছি। সুতরাং যদি এই পৃথিবীতে জিনা ব্যভিচারকে বন্ধ করতে হয়, ইসলামের আইন বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। ভয় দেখানো হয়, ইসলামোফোবিয়া, যেটা ভয় দেখানো হয়, এই আইন বাস্তবায়ন করলে তো পাথর ছুঁড়ে হত্যা করা হবে। আপনারা জানেন, আল্লাহর নবীর কাছে একজন মায়েজে আসলামী এসে বলছি, ইয়া রাসূল, আমি জিনা করেছি। আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিয়েছেন, আর একদিকে গেল, মুখ ফিরিয়ে নিয়েছেন। চারবার বলার পরে নবী বলেছেন, তুমি বোধহয় জিনা করো নাই, বোধহয় চুমু দিয়েছো, অন্য কিছু করেছো। তার মানে চাচ্ছেন না তাকে এই হদ কায়েম করতে, তওবা করেছে। ইমরাতে গামিদিয়া, গামিদি বংশের মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, তাহিকে পবিত্র করুন। আল্লাহ রাসূল তাকেও ফিরাবার চেষ্টা করেছেন। সে বলছে, না, আমি তো হবলা, পেটে বাচ্চা এসে গেছে, আপনি কি আমাকে ফিরাতে চান? কি ঈমান তৈরি করেছিলেন। এরপরে নবী বললেন, যাও, হবলা তো ভালো কথা, বাচ্চা হওয়ার পরে আসো, তুমি অপরাধী, তোমার ছেলে তো অপরাধ করে নাই। বাচ্চা হলে পরে মহিলা আবার চলে আসছে। আল্লাহ নবী কি চেষ্টা করছেন ফিরাবার জন্য, যাও তুমি গিয়ে তোমার বাচ্চাকে দুধ পান করাও, দুধ ছাড়ালে তারপর আসো। আবার দুধ ছাড়া পরে বাচ্চার মুখে রুটি দিয়ে তারপর নিয়ে আসছে। আল্লাহ নবী এইবারে তো আর কিছু করতে পারেন নাই। বোঝা গেল, ইসলাম এই বিধানগুলো দিয়েছে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংশোধনের জন্য। কেউ যদি সংশোধন হয়ে তওবা করে ফিরে যেতে চায়, আল্লাহর নবী তাকে বারবার ফিরাবার চেষ্টা করেছেন। আপনারা জানেন, এই মহিলাদেরকে, এই ছেলেটাকে যখন পাথর মারা হয়েছিল, তার রক্ত ছিটে এসেছিল কোন একজন সাহাবীর গায়ে, একটু ঘৃণা প্রকাশ করেছিলেন। আল্লাহর নবী বলেছেন, তুমি ঘৃণা প্রকাশ করছো, লাকাত তাবা তাওবাতান, সে তো এমন তওবা করেছে, তার তওবার সওয়াব যদি গোটা মদিনাবাসীদেরকে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। বোঝা গেল, ইসলাম জিনা ব্যভিচারের বিচার দিয়েছে। তোমাদেরকে ভয় দেখানো হয়। আমি পরিষ্কার বলি, ইসলাম শাস্তির বিধান রেখেছেন ঠিকই, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংশোধনের জন্য। এমন সংশোধন করেছিল, নিজেরা এসে আল্লাহ নবীর কাছে বারবার সাক্ষী দিয়ে তারপরে বিচার মাথায় তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, আর আল্লাহ নবী ফিরাবার চেষ্টা করেছিলেন। চোরের হাত কাটার বিধান, আজকে মালের নিরাপত্তা নেই। আপনারা দেখেছেন, যখনই আলোচনা তখন বলে চোরের হাত কাটার বিধান বর্বর আইন। ইসলাম বলে না, চোরের হাত কাটার বিধান কার? আপনার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত যুগে তিনি একবার দেখেন দেশে অভাব দেখা দিয়েছে, সমস্ত বিচারকদের কাছে ফরমান জারি করলেন, এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটবে না। কি ক্ষমতা ওমরের আল্লাহর আইনকে রহিত করার! যেখানে আল্লাহর নবীর কাছে বিচার আসলো মক্কা বিজয়ের 3 দিন পরে, বনু মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত নারী চুরি করেছে, হাত না কেটে পারা যায় কিনা? আল্লাহ নবীর নাতি, পালক নাতি সুপারিশ করলেন। আল্লাহ নবী কঠোরভাবে বললেন, ওসামা, তোমার কি সাহস, তুমি আমার কাছে আল্লাহর হদ সম্পর্কে সুপারিশ করছো? জেনে রাখো, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, আজকে যদি কুরাইশ বংশের মেয়ে সম্ভ্রান্ত নারী ফাতেমা নয়, মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। এত কঠোর আইন, সে আইন কি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহিত করলেন?
স্পষ্ট বিষয়ে জেনে রাখুন, ইসলাম হাত কাটার জন্য এই বিধান দেয় নাই, ইসলাম দিয়েছিল সংশোধনের জন্য। ওমর আল্লাহর নবীর ছাত্র, তিনি জানেন এই বিধান কখন এসেছিল। এই বিধান এসেছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে, যখন মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছুর ব্যবস্থা ইসলাম করেছে। এরপরে যদি কেউ এই অভ্যাস জন্য করার কারণে অথবা বিদেশে বেগম পাড়া তৈরি করার জন্য চুরি করে, অথবা দেশ ছেড়ে যখন পালিয়ে যায়, দেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে লাগেজ ভর্তি করে, নেতা নেত্রীদের খবর না রাখলেও বারবার জিজ্ঞেস করে লাগেজগুলো ঠিক মতো উঠলো কিনা। এটা ওই ভিআইপি চোরদের জন্য, যারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও তাদের ব্যাংকের লকার খুলে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়। আর এই চোররাও জানে এটা ওই চোরদের জন্যই এই আইন, সেজন্য তারা জনগণকে ভয় দেখিয়ে রাখে। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের এই সেমিনার থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, ইসলাম এই পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, আলু চোরদের জন্য নয়। একটা বাচ্চা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে, মা বাবার সহ্য হয় নাই, বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য গিয়ে চুরি করেছে। ইসলাম বলে খবরদার, ইদরাউল হুদুদ মাস্তাতাআতুম, আল হুদুদ ওয়াল কিসাসু তানদারু বিশুবহাত, পরিষ্কার বিধান রয়েছে। ইসলামের প্রত্যেকটা মুফতি জানে এইরকম ক্ষুধার্ত যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাই পরিষ্কার করে দিয়েছে। এমনি ভাবে মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, মানুষের বিবেকের নিরাপত্তার জন্য ইসলাম মদকে হারাম করেছেন। আপনারা যারা মদ হারাম করেছেন, মদের বিধান আছে, কেন হারাম করেছেন? কোরআন খুলে পড়ুন, সূরা মায়েদা 90-91 নম্বরে পরিষ্কার বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, ঈমান রেখে থাকো, জেনে রাখো মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের নাপাক কাজ। এরপরে যে আল্লাহ বলেছেন 91 নম্বর আয়াত, সূরা মায়েদা 5 নম্বর সূরার 91 নম্বর আয়াত, পরিষ্কার কারণ উল্লেখ করে দিয়েছেন। তুমি যদি সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও, শান্তি ফিরিয়ে আনতে চাও, যদি ঘৃণা বিদ্বেষ কমাতে চাও, মদ জুয়া থেকে বিরত থাকো। কোরআন বলছে, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। জেনে রাখো, নিশ্চয় মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে, শত্রুতা সৃষ্টি করতে। মায়ের থেকে সন্তান টাকা চুরি করে, বাবার পকেট থেকে টাকা চুরি করে, মাকে খুন করে মাদকের টাকার জন্য, বন্ধুকে খুন করে টাকার জন্য, রাস্তায় ছিনতাই করে মাদকের টাকার জন্য। আল্লাহ বলছেন, এই মদ এবং জুয়ার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়, ঘৃণা সৃষ্টি হয়, চুরি ছিনতাইকারী তৈরি হয়। যদি তোমরা সমাজকে সত্যিকার শান্তির পথে ফিরিয়ে আনতে চাও, মদ জুয়ার থেকে বিরত থাকো। আল্লাহ প্রশ্ন করেছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা বিরত থাকবে কি? পরিষ্কার হয়ে গেল, যদি সত্যিকার অর্থে এই বাংলাদেশকে পুনর্গঠন করতে হয়, যদি বাংলাদেশকে সত্যিকারই আবার সত্যিকার অর্থে শান্তির পথে ফিরিয়ে আনতে চায়, তাহলে ইসলামের বিরুদ্ধে নারী কমিশন করে নয়, ইসলামের বিরুদ্ধে মদের লাইসেন্স দিয়ে নয়, ইসলামের বিরুদ্ধে সুদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে নয়। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয়, তাহলে কোরআনের বিধানের কাছে ফিরে আসো, শান্তির কাছে ফিরে আসো। যেই বিধান দিয়ে আল্লাহর নবী জাহিলি সমাজকে বিদরিত করে, জাহিলিয়াতকে, বর্বর যুগকে স্বর্ণ যুগে রূপান্তরিত করেছিলেন, সেটা বাদ দিয়ে যদি চেষ্টা করো, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি বিভিন্ন কমিশন তৈরি করে করে আল্লাহর দ্বীনের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে পুনর্প্রতিষ্ঠা করতে চায়? কোরআন পরিষ্কার বলেছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর বিধানের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে তালাশ করছে? ওয়ামান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা সত্যিকার বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান দেওয়ার মালিক আর কে আছে? সর্বোত্তম বিধান দেওয়ার মালিক কে? সর্বোত্তম সংস্কারের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে বলেছেন, আদম যখন দুনিয়াতে নেমে যাচ্ছিলেন, শয়তানও সঙ্গে আছে,
চিন্তায় পড়ে গেলেন এই শয়তান তো আমাকে ধোঁকা দিয়েছিল, সন্তানদেরকেও ধোঁকা দিবে, জাহান্নামে করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে বলেছিলেন, ভয় নাই, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে যত সন্তান আসবে সব নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, শয়তান চাইলেই তোমাদের ফুটবল বানাতে পারবে না। আমার পক্ষ থেকে হুদান যাবে, হুদান গাইডবুক যাবে, সংবিধান যাবে, নীতিমালা যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই ব্যক্তি পরিবারে, সমাজে, রাষ্ট্রে আমার সেই নীতিমালাকে, আমার সংবিধানকে বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই জাতির, সেই উম্মার, সেই দেশের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সেই দেশে অশান্তি থাকবে না। সেই দেশের মালিকানা কার হাতে? পরিষ্কার বলে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ অঙ্গীকার করলেন কোরআনের সুতে, সেজন্য বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল, ওই যে আদমকে হুদান দেওয়ার জন্য পরিকল্পনা ঘোষণা দিয়েছিলাম, সেই হুদানটা আমি এখন দিলাম তোমাদেরকে। আমার জাতি এই কোরআন পড়ার দাবি করে, আমি তোমাদেরকে একটা আয়াত দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি, তুমি কি ওই সমস্ত লোককে দেখো না যারা দাবি করে কোরআন মানে? কি দাবি করে? ইয়াজউমুনা, তারা জাম করে, দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, আপনার পূর্বে যত কিতাব আছে সব কিতাব মানে। একেবারে মসজিদে গেলে পাকা মুসল্লি, মাথায় টুপি আছে, নতুন পাঞ্জাবি আছে, নতুন পায়জামা আছে, এমনকি তাহাজ্জুদ পড়া ছাড়া এক রাত কাটে না, কোরআন পড়া ছাড়া নাকি এক কাপ চাও খায় না। কিন্তু যখন বলা হয় ঠিক আছে তাহলে আপনি কোরআনের বিধান কায়েম করুন, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তখন তারা আল্লাহর বিধান মানতে চায় না। এটা 59 নম্বর আয়াত। 60 নম্বর আয়াতে কি আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের পরিচয় দিয়েছেন। আপনারা মুনাফিকের লক্ষণ শুনেছেন, এই যখন কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতে খেয়ানত করে, আর ঝগড়া লাগলে কি করে অশ্লীল বলে, এগুলো গ্রামের মুনাফিক, লুঙ্গি পরা মুনাফিক। আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি, এই মুনাফিকের লক্ষণ হাদিসে না, এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে, আসমানি কিতাব সব মানে, আল্লাহ মানে, রাসূল মানে, হজ করতে যায়, উমরা করতে যায়, কোরআন পড়া ছাড়া চাও খায় না, এই দাবি করে। কিন্তু যখন বলা হয় তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের দিকে এসো, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিকে আসো, যেই কিতাব দিয়ে রাসূল দেশ চালিয়েছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আবু বকর শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে ওমর অর্ধজাহান শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আলী শাসন, ওসমান শাসন করেছেন, সেই কিতাব এবং সুন্নাহর দিকে আসো। আল্লাহ এবারে বলছেন রাআইতাল মুনাফিকিনা, এটা রহমানের বক্তব্য নয়, আল্লাহ পরিষ্কার বলেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ভিআইপি মুনাফিকেরা, এই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার থেকে আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে। প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি, আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার জন্য অপেক্ষা করে, প্রধান বক্তার আগে আবার তারা বয়ান দেখে, লোকজন যায় না তো, এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করবে তখন পালায়। আমার তখন এই আয়াত মনে পড়ে, আল্লাহ বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর কিতাব দিয়ে দেশ শাসন করি, রাসূলের সুন্নাহ দিকে, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথাটা ঝুঁকিয়ে তারা ময়দান ছেড়ে চলে গেছে। সুতরাং মনে রাখতে হবে, আমি তোমাদেরকে বলি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, বিশ্বের বুকে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন, ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি, যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তরিকায়, অন্য কোন পথে, অন্য কোন সংবিধানে, অন্য কোন নীতিমালায়, অন্য কোন কমিশন তৈরি করে ইজ্জত তৈরি করার চেষ্টা করব, আযাল্লানাল্লাহ, আল্লাহ
আমাদেরকে তখন অপমান করে ছাড়বে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কথা বলেছেন, লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মাতের প্রথম অংশ, এই উম্মার প্রথম মানে সাহাবীরা যেই পথে সংশোধন তৈরি করেছিলেন, সংস্কার করেছিলেন, লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ, এই উম্মতের শেষ ভাগও সেই পন্থা ছাড়া সংস্কার করতে পারে না। সংস্কারের মূলনীতি আল কোরআন দিয়েছে, সংস্কারের মূল সংবিধান আল কোরআন দিয়েছে। কোরআন হচ্ছে মানবতার সনদ। কোরআন মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে, মানুষের মালের নিরাপত্তা দিয়েছে, মানুষের বিবেকের নিরাপত্তা দিয়েছে, মানুষের বংশের নিরাপত্তা দিয়েছে। যদি সত্যিকার অর্থে সংস্কার চায় তাহলে আবার মানুষকে ফিরে আসতে হবে আল্লাহর দেওয়া সংবিধানের দিকে। এছাড়া কোনো সংস্কার হতে পারে না। আমি আপনাদেরকে বলবো, আমরা এখন থেকে যেভাবে এই জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে এক স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আর একটা বিপ্লবের মাধ্যমে আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাফসিন জায়কাতুল মউত, আমি তো জানি মৃত্যুর মাধ্যমে আমার সব শেষ হয়ে যাবে, তাহলে এই বই পালন করলে আমার লাভটা কি? তো বলতেছে এই বইটা হচ্ছে তোমার সংবিধান। তুমি জান্নাত চাও? কে জান্নাত চায় না বলেন তো? সবাই জান্নাত চায়। এখন আমরা যখন এই টক শো বিভিন্ন জায়গায় বলি যে আমরা আল্লাহর বিধান কেন মানতে চাই, কেন আমরা ইসলামকে এই দেশে বা এই জমিনে কেন আমরা এস্টাবলিশ করতে চাই, কারণ আমরা জান্নাত চাই, সঙ্গে সঙ্গে কথাটা আসে তুই তো জান্নাতের টিকিট বিক্রি করতেছ। তাহলে জান্নাতের টিকিট বিক্রি করা একটা ব্যবসা। আচ্ছা, এবার আপনাদেরকে, কারণ আপনাদের তো সব মুখস্থ, আমি একটা আয়াতে নিয়ে যাই। আয়াতটা হচ্ছে 111 সূরা তওবা। আমি বাংলাটা বলি, আরবিটা না পড়ে। নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তা আল্লাহ বলতেছেন আমি নিজে ব্যবসা করতেছি তোমার সাথে। কিসের সাথে? তোমার সাথে। কিসের বিনিময়ে? তোমার জীবন মানে হচ্ছে জিহাদ করতে হবে, আর সম্পদ মানে সম্পদ ব্যয় করতে হবে। কিসের জন্যে? ইসলাম, এখানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কায়েম করার জন্য। তার বিনিময়ে তোমাকে কি দিব? জান্নাত দিব। তো ব্যবসার কথা আল্লাহ শিখিয়ে দিলেন, আমি সেই কথা বললে আমি হয়ে গেলাম দোষী। যার মানে এখান থেকে একটা জিনিস শেখার আছে। সে শেখারটা কি? আমরা যত কথাই বলি, সারা পৃথিবী আজ দুই ভাগ। এক ভাগে আমরা মুসলমানরা, আর এক ভাগে বাতিলেরা। যেখানে আমরা ইসলামের রাষ্ট্রের কথা বলবো, সংস্কারের কথা বলবো, সে সংস্কার কোরআন এবং হাদিসের আন্ডারে বলবো, তখনই আমাদের কি হয়ে যাবে? আমাদের সাথে বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখেন, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বললেন আল্লাহ? তোমরা সবাই মিলে আল্লাহকে রুজু করো, মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে আল্লাহ আমাদেরকে জামাতবদ্ধ হয়ে থাকার জন্য নির্দেশ দান করছেন না করেন? সেজন্য জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি, আমরা দাওয়াতে কাজ করি জামাতবদ্ধ হয়ে। এটাই হচ্ছে কার সমস্যা? আমার পার্শ্ববর্তী দেশের সমস্যা। কারণ আমরা মৃত্যুকে ভয় করি না। আর যারা দুনিয়াকে চায়, সন্তান সন্ততিকে চায়, তারা পৃথিবীতে আঁকড়ে ধরতে চায়। আর আমরা বলছি, আমরা তো ওই যে বলছি কুল্লে নাফসিন জায়কাতুল মউত, তারপর অংশটা কি বলছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আমি জানি এই মাটি থেকে আমি সৃষ্টি হয়েছি, এই মাটিতেই ফিরে যাব, এখান থেকে পুনরুত্থিত হব। আমার একমাত্র পাওয়া কি? জান্নাত। আর কিছু আছে? সো সেই জান্নাত পেতে গেলে এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে? ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা আছে? একজন বলুক তো, প্রথম আলো জান্নাত দিতে পারবে? ডেইলি স্টার পারবে? গান্ধীবাদ পারবে? তাহলে পারবেটা কে? ইসলাম। এবং আপনারা দেখবেন যারা যারা এই টক শো বিভিন্ন জায়গায় যায়, তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করা হয়েছে। কি ভীতি সৃষ্টি করা হয়েছে? যে ইসলাম কায়েম হলে তো আমাকে রোজা রাখতে হবে। একজন আমার প্রশ্ন করছে, আমি যদি রোজা না থাকি তাহলে আপনি তো পানিশমেন্ট দিবেন। তা
তাই তাকে বললাম, তা আপনি কি মুসলমান কিনা? বললাম হ্যাঁ মুসলমান। তাই বললাম যে ঠিক আছে, পানিশমেন্ট আমি দিব না, আল্লাহ কি বলছে চলেন 112 নম্বর আয়াত তওবা কি বলতেছে? জানমালে সদা করি ওই সব মুমিনেরা যারা তওবা করে, ইবাদত করে, প্রশংসা করে, সিয়াম পালন করে, রুকুকারী, সেজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজ থেকে নিষেধকারী এবং আল্লাহর বেঁধে দেওয়া সীমাসমূহের হেফাজতকারী। তাহলে 5টা জিনিস দিচ্ছেন আল্লাহ। মুমিন হতে গেলে 5টা জিনিস। কে মুমিন হতে চায় না বলেন? তাহলে ওনারা চান না। ওনাদের সাথে আমাদের, এই জন্য প্রথমে বললাম জন্মগত মুসলমান হলে হবে না। জান্নাত পাওয়ার জন্য খালি আমি মুসলমান জন্ম হয়েছি এই জন্য আমি জান্নাত পেয়ে যাবো তা না। আল্লাহ বলতেছে তোমার মধ্যে এই 5টা জিনিস লাগবে। সেই 5টা জিনিসের কথা যখনই বলে যাব তখনই আমরা কি করেছি, আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, আপনারা হাত কেটে ফেলে দিবেন, পা কেটে ফেলে দিবেন, মেয়েদেরকে বাইর হতে দিবেন না, পড়ালেখা করতে দিবেন না। সো সমস্যাটা আসলে এই মেয়েদেরকে পড়ালেখা, এগুলো আল্লাহর বিধান যাতে কায়েম না হয় সেই জন্যেই এত কিছু। হাদির কি অন্যায় ছিল? হাদির কথা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা। ভারতীয় আধিপত্যবাদটা কি? ভারত কি আমাদেরকে সাহায্য করছে 71 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, না পাকিস্তানকে দুর্বল করার? পাকিস্তান কিসের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা হলো? দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে। কি? যারা মুসলমান তারা একদিকে যাবে, যারা অন্য ধর্মাবলম্বী তারা আর একদিকে। আমাকে একটা জিনিস দেখান তো, বাংলাদেশ থেকে 47 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ পাকিস্তান চলে গেছে? ঘর বাড়ি ছেড়ে দিয়ে কোনো বিনিময় চুক্তি হয়েছে যে পাকিস্তানের এক মুসলমান এখানে আসবে, এখানকার মুসলমান ওখানে যাবে? 47 সালে আইন করা হয়েছে, হিন্দুরা যারা এখানে থাকতে চাও না তারা বিনিময় করে চলে যেতে পারবে ইন্ডিয়া। বিনিময় কারা করবে? যারা এই দেশটাকে দেশ ভাববে না, তাই কি? তারা এই দেশ থেকে চলে যাবে। আজকে শেখ হাসিনার কথা বলা হচ্ছে, সে যদি এই দেশটাকে দেশ ভাবতো তাহলে এত টাকা পাচার করে ইংল্যান্ড, কানাডায় বাড়িঘর করতে পারতো? তাহলে প্রথম কথাটা হচ্ছে আল্লাহ কি করছেন, এই জমিনকে তো জায়নামাজ বানায় দিচ্ছেন। জমিনকে ভালোবাসতে হবে, তাই না? আর বিশ্বাস করতে হবে আমি জান্নাতে যাব। এই 2টা কাজ করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে? ইমানদার হতে হবে। আর ইমানদার হতে গেলে আপনার পরিণতি হাদির মতো শহীদ হওয়া। তা আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত না? প্রস্তুত না? প্রস্তুত। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সেই জন্যে আমাদেরকে সব সময় একটা কথা মনে রাখতে হবে, বেদাতের সাথে এই সংঘর্ষ, এই সংঘর্ষে আমাদেরকে জিততে হবে এবং এই জেতার একমাত্র পথ আমাদেরকে জমাতবদ্ধ হয়ে থাকতে হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করার মালিক, আমরা ইসলাম কায়েম করার মালিক না। কায়েমের মালিক কে? আল্লাহ। আমরা তাকে সন্তুষ্ট করব, এর বিনিময়ে জান্নাত প্রাপ্তের আশা করব। আল্লাহ আমাদের সবাইকে এটা করার তৌফিক ইনায়েত করুক। ওমা আল্লাহ ইল্লিল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুনর্গঠনের ইসলামের রূপকল্প। তো ভবিষ্যৎ বাংলাদেশি সামরিক ব্যবস্থা, তো এইটা নিয়ে আগানোর আগে প্রথমে একটা হাদিসের কথা মনে করতে চাই। সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শাড়ি ঠিক করে দিচ্ছে সবার, তো তখন সাওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে ছোট করে একটু আঘাত দেয়। সেটার জন্য তিনি দাবি করে যে এটার জন্য উনি কিসাস চায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বললেন না, খুব সুন্দর করে তাকে বললাম আচ্ছা নাও তোমার কিসাস। তখন সে পিছের থেকে ওনাকে জড়ায় ধরলেন। তো এইটা ছিল একটা আদর্শিক মিলিটারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং এর মধ্যেই খুব গভীরভাবে লুকিয়ে আছে যে আসলে আমাদের ইসলামী আকাঙ্ক্ষায় একটা মিলিটারি কিরকম হওয়ার কথা। কিন্তু বর্তমানে যদি আপনি মিলিটারি দেখেন, সেটা আপনি আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই দেখেন, এখানে সৈনিক আর অফিসারের নিজেদের মধ্যে আচরণ বা রিলেশনশিপটা কিরকম জানেন? মালিক এবং আব্দ, এরকম একটা অবস্থা। আব্দ বলা যাবে না, কৃতদাস। আবার একইভাবে জুনিয়র অফিসাররা সিনিয়র অফিসারদের ছোট ভাই না, কৃতদাস। আবার সেই সিনিয়র অফিসার কোন একটা রাজনৈতিক ব্যক্তির কৃতদাস। এই যে উপর থেকে নিচ পর্যন্ত যে সামরিক সিস্টেমটা, এইটা যতদিন না আমরা এটা চেঞ্জ করতে পারবো, ততদিন আমরা বলতে পারবো না নতুন বাংলাদেশের সামরিক ইসলামী পরিস্থিতি। এটা আসবে না। তা আচ্ছা,
এরপর আরেকটা অংশ আসি যে এখানে বলা হলো যে 5ই আগস্টের পর 5ই আগস্টের সময় চেহারা দেখে আমি আসলেও পিছে থেকে অনেক জুনিয়র অফিসার, অনেক সৈনিক, ইভেন এয়ারফোর্স বলেন, আর্মি বলেন, নেভি বলেন, সব জায়গায় অনেক অফিসার সৈনিক নিজে নিজে যে অ্যাটেন্ড করছে। সামটাইমস এরকম হয়েছে যে তারা সিভিল ড্রেস পরে গিয়েছে, কারণ জানে যে তারা যদি ড্রেস পরে কিছু করতে যায় তাদের পরিণতি, যে আমার যে পরিণতি হয়েছে এটাই হবে। তো এইটাকে যদি চেঞ্জ করতে হয় সেটার জন্য আমরা বারবার বলে আসতেছি যে সাংবিধানিক পরিবর্তন দরকার। কিরকম সাংবিধানিক পরিবর্তনের মধ্যে প্রথম যে অংশটা, আপনি যদি সামরিক বাহিনীকে নতুন একটা সামরিক সিস্টেমে আনতে চান, সেটার জন্য আর্টিকেল 45টার দিকে খুব দৃঢ় নজর দিতে হবে। সে আর্টিকেল 45টার মধ্যে কি আছে যদি সামারিতে বলি, আর্টিকেল 45-এর অর্থ হলো কোনো সামরিক বাহিনীর কর্মকর্তা বা সৈনিকের কোনো ধরনের ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস বলতে কিছু নাই। সিম্পল অ্যাজ দ্যাট। এই জিনিসটাকে ঘুরায় ফিরায় যখন আপনি কোর্টে আনবেন, ফর এক্সাম্পল আমার চাকরি চলে গেছে, প্রশাসনিক আদেশে বরখাস্ত, এই প্রশাসনিক আদেশে বরখাস্ত যদি আমি এখন চ্যালেঞ্জ করতে যাই, ঘুরে ফিরে চলে আসবে কোন অংশ, যে এটা তো মার্শাল লতে হয়েছিল। এখন মার্শাল লতে আপনি কোর্টে যে টু বি অনেস্ট ইউ কান্ট চ্যালেঞ্জ, কেন? আর্টিকেল 45। এই আর্টিকেল 45 নিয়ে আমি 5 আগস্টেও বলছি, 6 আগস্টেও বলছি, আর 7 আগস্টে তো গায়েব হয়ে গেছি 45 দিনের জন্য। তো এই যে এই কথাগুলো যে আপনাদের কাছে বারবার বলা, এর পিছে কারণ কি? কারণ দুইটা। প্রথম কারণ, আপনি যদি না বুঝেন যে আমাদের দেশে মূল কোন জায়গাটায় আটকে আছে, এইটা যদি ঠিক না করতে পারি আমরা এর আগে যাইতে পারবো না। তো এই আর্টিকেল 45 দিয়ে আরেকটা প্রবলেম কই আসে ইসলামিক ভিত্তিতে, ব্যক্তি স্বাধীনতায়। ডিফেন্সে যে কোনো সৈনিক, যে কোনো অফিসার কোনো তদন্তের নাম দিয়ে যে কোনো সময় আপনার ফোন, আপনার ব্যক্তিগত জিনিসপাতি সব চেক করতে পারবে। এর মধ্যে আল্লাহ না করুক ভুলবশত যদি কোনো, তাহলে আপনি ফাঁসছেন, যেটা হলো আগের যুগে করা হতো। এই যে হাসিনার আমলে কাছে ইভেন এরকমও যদি হয় যে আপনার কাছে হেদায়া, ওই যে হানাফি মাযহাবের যে বইটা, ওইটা পাইলেও দেখতেন যে আপনি কট খেয়ে গেছেন, বুঝছেন? তো এই যে এই প্রবলেমটা, তো আর্টিকেল 45 দিয়ে কিন্তু আপনার ব্যক্তি স্বাধীনতা পুরাই গেছে। এবং আপনাকে যদি ওইটা দিয়ে ধরেন আপনাকে ডিফেন্সে বলা হলো আপনি চাকরি খাইলো, এই যে মেজর জিয়া স্যার আছে না, মেজর জিয়া স্যারের উপর থেকে উঠে নেই। কেন উঠে নেই? একে তো বহিরাগত একটা চাপ আসেই, তাছাড়া আমাদের সিস্টেম্যাটিক প্রবলেম আছে যে আমরা যখন একাডেমিতে ঢুকি আমাদেরকে ডিরেক্টলি বলে দেওয়া হয় 3টা জিনিস নিয়ে কথা বলা যাবে না। কি? প্রথমত পলিটিক্স, দ্বিতীয়ত ধর্ম। তো দ্বিতীয়তেই ধর্ম চলে আসতেছে, তাহলে ভাই আপনি ইসলামিক মিলিটারি সিস্টেম চান কেমনে? বুঝেন নাই? তাহলে আমাদের একদম কোর থেকে জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে, এবং এই চেঞ্জের প্রথম ধাপ হলো সংবিধান। নিঃসন্দেহে এই কথাগুলোই আপনাদেরকে বারবার বলতে হবে, জানতে হবে। এই আর্টিকেল 45 কি নিজেদেরকে জানাইতে হবে, ইভেন আপনাদের আত্মীয় স্বজন যতজন আছে ডিফেন্সে তাদের সাথেও এটা নিয়ে আলোচনা করতে হবে। ভাই এই যে এই বরখাস্ত লেফটেন্যান্টটা যেটা বললো এ তো অনেক খারাপ, কিন্তু কথাগুলো কি ভুল বলছে না ঠিক কইছে, একটু কন তো। বুঝেন নাই? কারণ আমি তো এটা কথা বলার সাথে সাথে আমি হলো দুনিয়ার সবচেয়ে খারাপ অফিসার, হয়তো অনেক আকাম পুকাম কইরা চাকরি খাইছে, এরকম একটা কাহিনী বানাবে। যত কাহিনী বানাক, এই কথা যেগুলো বলতেছি এইগুলো যে জিজ্ঞেস করবেন যে ভাই বলেন তো আর্টিকেল 45-এর ঘটনা কি, বলেন তো মার্শাল লয়ের কাহিনীটা কি, এবং এই থ্রুতেই তখন আপনি আবার দাওয়াতও দিতে পারবেন। আপনি সেই অফিসারকে বা সেই সৈনিককে এইটাও বুঝাইতে পারবেন যে ভাই এই কারণে আপনার বদল দরকার, আর আপনি যে ইসলামের কথা বলতেছেন সেটা তো আপনার বলার কোনো অধিকারই নাই, তো সেই অধিকারও তো আপনার অর্জন করতে হবে নাকি? তো এই অধিকার অর্জন করানোর জন্য আপনার সাংবিধানিক পরিবর্তন, আদর্শিক পরিবর্তন, এবং নিজেদের মধ্যে এবং তাদের সাথে, তাদেরকে শত্রু ধরা যাবে না,
তিন বাহিনী আপনাদের কারো শত্রু না, সিস্টেমটা শত্রু। তিন বাহিনীকে যেভাবে গঠন করা হচ্ছে সেইটা শত্রু, একদম কোর থেকে সেটা শত্রু। এবং এটাকে চেঞ্জ করার প্রথম কাজ হলো নলেজ গেইন করা এবং নিজেদের মধ্যে কন্টিনিউয়াস এটা নিয়ে কথা বলা। এইটা ছাড়া আমরা ভবিষ্যৎ মিলিটারি, ইসলামী মিলিটারির কোনো চেতনার চোখেও দেখবো না। মুখে অনেক কথা শুনবো, এই কায়েম করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথার মধ্যে দাগ ফালায় দিছি, সারা রাত ধরে আমার এই জেনারেল হলো তাহাজ্জুদ পড়ে, যা আসে না ভাই, আপনি সিস্টেম্যাটিকলি অলরেডি তাগুত। সিম্পল অ্যাজ দ্যাট। এই সিস্টেম্যাটিক্যালি তাগুত থেকে সরানোর জন্য জানতে হবে, দাওয়াত দিতে হবে একে অপরকে। এই দিয়েই শেষ করতে চাই ভাই যে 2009 সালে যা হয়েছিল পিলখানায়, এখন পর্যন্ত আসলে সত্যিকারী বিচার আমরা পাইনি। 2013 পাইছি বিচার? আচ্ছা, মেজর সিনহা তারে যে শুট করছিল ওই ব্যাটার এখনো ফাঁসি হয়েছে? হয় নাই। 24 গেল, 2000 জন। এই যে এখানে আমাদের এক ভাই আহত, তাকে এখনো ঝামেলায় ফেলতেছে। 24 গেল, 25-এ আসলো, এবার হাদি ভাইকেও হারালাম। এবং হাদি ভাইয়ের আশেপাশেও কিন্তু অনেক ব্যক্তির অনেক ক্ষতি হয়ে গেছে, বিক্রমপুরী ভাই যে গায়েব হয়ে গেছে। এই সব কিছুর করে ভাই একটা জিনিস, সিস্টেম। এটা কোনো হাসিনার প্রবলেম না, এটা কোনো অন্যান্য কোনো দলের প্রবলেম না, পুরা দেশের সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে, জানতে হবে প্রবলেমটা কই, এবং ওইভাবে রিস্টার্ট দিতে হবে একদম কোর থেকে। ইনশাআল্লাহ এটা নিয়ে সকলে মিলে কাজ করব। এইভাবে আমরা বসে নিজেদের মধ্যে আলোচনা এবং অন্যদেরকে জানানো, এটা আমাদের সকলের দায়িত্ব। আশা করি আমরা এটা মাথায় নিয়ে ভবিষ্যতের একটা ইসলামী মিলিটারি দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর কোনো বিকল্প নাই। অতএব দেশে বিপ্লবীরা বিপ্লব করেছে, শুধু স্কুল কলেজের ছাত্ররা বিপ্লবে করে নাই। বিপ্লবে যদি আপনার জুলাই মাসে এবং আগস্টের শুরু দিয়ে যদি মাদ্রাসার তালেবে ইলমরা ফজরের আসসালাতু খায়রুম মিনান নাওমের পরে মাদ্রাসা থেকে বেরিয়ে যাত্রাবাড়ি, বাড্ডা, ধানমন্ডি, বাড়িধারা, উত্তরা সহ সমস্ত পয়েন্টগুলো আটকে না দিতেন, তাহলে এই জুলাই বিপ্লবের স্বাধীনতা দেখা লাগতো না। স্বাধীনতা হওয়ার পরেও ওলামা ইকরামকে কোনো মূল্যায়ন করা হয় নাই, জুলাই সনদে না, ভবিষ্যতেও কি হবে জানি না। অতএব বিপ্লব হয়েছে প্রয়োজনে ইসলামের জন্য, জালেমদের জুলুম থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে আরেকটা বিপ্লবের জন্য তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। কোনো কথা নাই। জিহাদ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله فتحا لقوم يؤمنون صدق الله العظيم সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ এবং ওলামা ইকরাম, আমার তরুণ প্রজন্মের ভাইরা, আমরা ওলামা ইকরামের পক্ষ থেকে বিপিএসপি বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী দিনের গুরুত্বপূর্ণ পেশার গ্রুপ হিসেবে আবির্ভূত হওয়ার পথে রয়েছে। বিভিন্ন ব্যর্থতার মধ্য দিয়ে আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করেছি। এই ব্যর্থতা ছিল আমাদের মূলধারার ইসলামী আন্দোলনে এবং জাতীয় মূলধারার রাজনীতি হিসাবে যারা শক্ত রয়েছে তাদের ব্যর্থতা। এই ব্যর্থতার ভিতর দিয়ে আমরা চিন্তা করেছি যে হওয়ার গ্রুপের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়ে আমরা পেশার গ্রুপের জায়গা থেকে আমরা এই জাতির নতুন এক দিকে আমরা এগিয়ে যাব। আমরা লক্ষ্য করেছি জাতির এই প্রকরণের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অসংখ্য শহীদকে রক্তের উপরে, রক্তের বিনিময়ে, সেই সুযোগটা হাতছাড়া হচ্ছে আমাদের আদর্শিক দৈন্যের কারণে। আমরা আমাদের যুক্ত পরিষদের পক্ষ থেকে আমরা একটা ঘোষণাপত্র তৈরি করেছি। এই ঘোষণাপত্রে আমরা আমাদের প্রস্তাবনা আমরা তুলে ধরেছি। সেই প্রস্তাবনাগুলোতে আমরা প্রথম প্রস্তাব করেছি সাংবিধানিক সংস্কার এবং জুলাই সনদের পুনর্বিন্যাস। জুলাই সনদের কপি এখানে রয়েছে। এই জুলাই সনদে যে ঘোষণা দেওয়া হয়েছে অত্যন্ত দুঃখজনক বলতে হচ্ছে। অনেক ইসলামপন্থীরাও তারা বলছেন যে জুলাই সনদে এটার পক্ষে মতামত দেওয়ার জন্য বা এটার পক্ষে যে হা না ভোট হচ্ছে। আমাদের কথা হলো অবশ্যই আমরা হা ভোট দেব এই শর্তে যদি জুলাই সনদে আমাদের জাতিসত্তার পরিচয়কে যুক্ত করা হয়, আমাদের ইতিহাসকে যুক্ত করা হয়।
যারা রক্ত দিবে তাদের চেতনা জুলাইয়ে স্মরণাক্ত হওয়া অবশ্যই। নাম বলবেন জুলাই সনদ, কিন্তু জুলাই রক্ত হিসেবে গাদ্দারি হবে, সেটা মেনে নেওয়া যায় না। সুতরাং এখানে যে সংকটটা তৈরি হয়েছে, একটা রিপ্লেস হচ্ছে, এক অভিশপ্ত সিস্টেম থেকে বের হয়ে আর একটা নতুন অভিশপ্ত কিছু সিস্টেম এবং পরিবেশ আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে। আমি উদাহরণ দিয়ে বলতে কিছু ক্লিয়ার হবে। যেমন ধরুন, সংস্কার প্রস্তাব বলা হয়েছে, জুলাই সনদে বলা হয়েছে যে ধর্মীয় ঐক্যবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্রকে বাদ দেওয়া হবে। কি রিপ্লেস করা হবে? সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। ওনারা সামনে যেই ডিফিনিশনটা দিয়ে থাকেন সেটা পশ্চিমা ডিফিনিশন, এটা আমাদের জাতীয় যে চেতনার মূল্যবোধের সেই ডিফিনিশন এটা কিন্তু নয়। তারা এমন সাম্যের কথা বলেন, এমন মানবিক মর্যাদার কথা বলেন, যেখানে আমি একজন হেফাজত ইসলামীর যুগ্ম মহাসচিব, ওই আমি যেমন কথা বলার অধিকার রাখি একে মঞ্চে, একজন এলজিবিটি এবং সমকামীও তার বক্তব্য সমান অধিকার দিতে পারবে। ওনারা এটি পাচ্ছেন জুলাই সনদের। সুতরাং এটা সংস্কার করতে হবে। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আমাদের সামনে রয়েছে, আমাদের সামনে রয়েছে। ইনশাল্লাহ এটা আপনার সকলের হাতে পৌঁছবে। এই জুলাই সনদ আমরা আমাদের আমাদের চিফ অ্যাডভাইজার ওনাকেও আমরা দেবো, এবং যিনি ল অ্যাডভাইজার রয়েছেন ওনাকে দিব, উপদেষ্টা যিনি তাকে দিব, এবং আরো কিছু রয়েছে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সবার হাতে আমরা দিব। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন এখানে তারাও নিয়ে যাবেন, করবেন এখান থেকে। আপনারা নিজের পরিচয়টা দিলে ভালো হয়। সরকারি প্রতিনিধিরা নিজের পরিচয় না দিয়ে পরিচয় দিবেন, আমাদের সাথে পরিচয় দিয়ে কথা বলবো, তো আপনাদের সাথে সহযোগিতা সহযোগিতা আপনাদের। যাই হোক, এই ঘোষণাপত্রে আমরা প্রথম সংস্কার প্রস্তাব করেছি জুলাই সনদের যে ঘোষণাপত্র, এটাকে সংস্কার করতে হবে এবং সাংবিধানিক সংস্কারকে অবশ্যই এটা ত্বরান্বিত করতে হবে। আমরা 2 নম্বর আমরা যে প্রস্তাব করেছি ঘোষণাপত্র, সেটা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ, সেক্ষেত্রে আমাদের নতুন পদ্ধতি পুনর্গঠন লাগবে, যেখানে আধিপত্যবাদের সকল ধরনকে যেখানে প্রত্যাখ্যান করা হবে। এক আধিপত্যবাদকে মোকাবেলা করে আর এক আধিপত্যবাদের আশ্রয় নেওয়া যাবে না। 3 নম্বর সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি শিক্ষার ক্ষেত্রে মৌলিক প্রস্তাব করেছি। এরপরে আমরা অর্থনীতির ক্ষেত্রে আমরা জাকাতকে মৌলিক আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আলোচনা প্রস্তাব করেছি। আমরা এরপর প্রস্তাব করেছি ইনসাফ প্রতিষ্ঠার প্যারালাল শরিয়া আইন, প্যারালাল, এটা আমরা প্রস্তাব করেছি। প্রথমে সিভিল যেগুলো হতে পারে, পারিবারিক আইন জায়গা থেকে হতে পারে, সামাজিক মীমাংসা ইত্যাদি জায়গা থেকে হবে। এরপরে পেনাল কোডের জন্য বিষয়গুলো প্যারালাল শরিয়া কোড, এটা দ্বারাই জনগণের ইনসাফটা প্রতিষ্ঠা হবে, বিচারের যে দীর্ঘসূত্রিতা সেই সুলভ নির্মাণ করতে। আমরা এরপরে ইসলামফোবিক ফোবিয়া, শাস্তির বিধান নিয়ে আমরা প্রস্তাব করেছি। পরবর্তী চট্টগ্রাম জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে আমরা একটা প্রস্তাব করেছি। রোহিঙ্গা সংকটের গুরুত্বের জন্য আমরা সুস্পষ্ট গেলে রাষ্ট্রকে আমরা কিছু সমাজ পদক্ষেপ জন্য প্রস্তাব করেছি। সাংস্কৃতিক আধিপত্যবাদের মোকাবেলায় আমরা আমাদের প্রস্তাবগুলো নিয়ে এসেছি। মিডিয়াতে মিথ্যা নেগেটিভ এক্সেল মিডিয়া, দেশে আধিপত্যবাদের গোলামি যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সেই নেগেটিভের ভিত্তিতে অনেক ভিত্তিম হচ্ছে। আমরা সেই নেগেটিভের বিরুদ্ধে সরকারকে প্রস্তাব করেছি। আমার ভাইয়েরা এখানে আসুন করে করে বলা ইসলাম ইতিহাসে রাজনৈতিক পরীক্ষিত বাস্তবতা, যে ইসলাম রাজনৈতিকভাবে মানব সভ্যতাকে রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সাংস্কৃতিকভাবে বিশ্ব মানবের ইতিহাসে 1000-এর বেশি সময় লাগাতার মানব জাতিকে নেতৃত্ব দিয়েছে। ইসলাম একটা এক্সপেরিমেন্ট 1000 বছরের। সুতরাং আমার ইসলাম কি হবে না হবে এই কবিয়া ভোগ করা এটা মারাত্মক একটা প্রবণতা। সুতরাং আমরা যে দাবি আজকে দিচ্ছি, এখানে অনেকে জঙ্গিবাদের বন্ধ খুঁজে পাবেন, মৌলবাদের বন্ধ খুঁজে পাবেন, রাজাকারের বন্ধ খুঁজে পাবেন। আমরা আগেই ক্লিয়ার করেছি যে আমরা এখানে কারো যেতে পারবো না। আমরা নিরীহ জায়গা থেকে এসেছি। আমাদের শক্তির বড় দুইটি জায়গা হলো উপরে আল্লাহ আর নিচে জনগণ, আলহামদুলিল্লাহ। এবং এই মহান আল্লাহ সাহায্য নিয়ে আর জনগণের এই মানে চেতনা নিয়ে বাংলাদেশে অবশ্যই বিপ্লবের ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এবং চূড়ান্ত আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, আল জমিন যার আইন তার, জমিন যার আইন তার। এখানে কথা শেষ। এই কথা দিয়ে আমি শেষ করতে চাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ভালো মন্দ ভালো বুঝবেন।
তিনি আমার স্রষ্টা, তার শরিয়া তার আইন তিনি ভালো বুঝবেন। আমরা আজকে তার প্রতি আত্মসমর্পণ ঘোষণা করলাম। সকল জাহেলিয়া সেগুলো আমাদের নবী ঘোষণা করেছিলেন ঈদে হজের ভাষণে, আলা ইন্না কুল্লু জাহেলিয়া ফাতামানানি মওদু, জাহেলিয়ার সকল লিপ কারণ আমার পায়ের তলে। আমরাও সমকালীন আধুনিক জাহেলিয়াকে পায়ের তলে দিয়ে ওই মহান স্রষ্টার বিধান তিনি আমাকে আপনাকে সতর্ক করেছেন, তার আইন আপনাকে একই সিম্পল বিষয়। সুতরাং আমাদেরকে ধাবাদের দিকে গেছে ইনশাআল্লাহ। আপনারা সকলে টেকটাপ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশ আপনারা তৌহিদের দুর্গ গড়ে তুলবেন, আপনারা ইমানের পাঠচক্র গড়ে তুলবেন। আপনারা সকলে আমাদের দাওয়া মুভমেন্টের ব্যানারে ঐক্যবদ্ধ দাওয়াতের মেহনতে যুক্ত হবে এবং উলামা জনতা পরিষদের ব্যানারে আপনারা আমাদের রাজনৈতিক যে এজেন্ডা রয়েছে সেটাকে জনগণ ইনসাফের সাথে আল্লাহর সার্বত্র প্রতিষ্ঠার সাথে আপনারা এই প্ল্যাটফর্ম উলামা জনতা পরিষদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনারা যুক্ত থাকবেন। আমরা আগেই বলেছি এটা কোনো নির্বাচনমুখী ক্ষমতামুখী কোনো পাওয়ার গ্রুপ নয়, এটা হলো একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল প্রেশার গ্রুপ বলতে পারবেন। আমরা পলিটিক্যাল শব্দ যুক্ত করতে চাই না, আমরা বলতে চাই প্রেশার গ্রুপ। ইনশাআল্লাহ এই বাংলাদেশের রাজনীতি অবশ্যই জনগণের যে ইমানি চেতনা, ওই চেতনার ভিত্তিতে ইনশাআল্লাহ আগামী দিনে হবে। ইনশাআল্লাহ আমরা ক্ষান্ত হব না যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া শরিয়া যে ইনসাফ মানব জাতির জন্য ফয়সালা করেছেন সেটাকে যতক্ষণ আমরা বাস্তবায়ন করতে না পারি ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। ধন্যবাদ। উপস্থিতি ইতিমধ্যে আমাদের আধ্যাত্মিক রাহবত আমাদের সকলের মুরব্বী, প্রতিটি বিপ্লব আন্দোলনের জন্য একজন আমির দরকার, একজন আধ্যাত্মিক মধ্যমণি দরকার। আমি বাংলাদেশের বারবার বলে আসছি, এমআরআই জমাতে বলে আসছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কিছুদিন থেকে আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের কি বলবো অত্যন্ত কলিজার স্পন্দন আমাদের শেখ আব্দুল হামিদ এই বৃদ্ধ বয়সে অনেকগুলো প্রোগ্রাম অনেক কষ্ট করে শুধুমাত্র তরুণদের আবেগকে সম্মান করে তিনি এখানে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা শেখের নেতৃত্বে আমরা এগিয়ে যাব, আধ্যাত্মিক মুরব্বীদের আমরা দোয়া নিব। শুধু তারুণ্যের উচ্ছ্বাস দিয়ে কাজ হবে না, তারুণ্যের উচ্ছ্বাসের পাশাপাশি আমাদের যারা আধ্যাত্মিক মুরব্বী রয়েছেন তাদের অবশ্যই আধ্যাত্মিক দিক বিষয় লাগবে। দুটা ম্যাট্রিক প্রোগ্রাম দিয়ে করবেন। নামাজের সময় কি হয়ে গেছে, আমরা এই হলে নামাজ আদায় করবো। ধন্যবাদ সকলকে। আমি আগে বলেছি নিজের আমরা ইনশাআল্লাহ নামাজের পরে অনাবশ্যকভাবে যারা দাওয়াত দিব তাদের সাথে দিব। ওমা আলিনা ইল্লাল্লাহ ওয়া কিতাবান আমাদের এক মিনিট হযরতের হাতে পাগড়ি হবে, আমার না পাগড়ি হযরত তো শরীয়ত দেখিয়ে আসছেন, ঠিক না? হযরত শরীয়ত দেখিয়ে আসছেন বাস্তব। আল্লাহ পাক শরীয়ত শুধু ১,০০০ বছর আগে শুধু পুরাতন শরীয়ত আল্লাহ পাক এই জমানায় আমাদেরকে পৃথিবীর ভূখণ্ডটা দেখিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। আগামী ১০ বছর পরে এই পৃথিবীর মানচিত্র নতুন এক শরীয়ত মানচিত্র দেখবো আমরা ইনশাআল্লাহ। এখন হযরত আমাদের একজন মজলুম আইনি সহায়তা দানকারী ছাত্র তাহলে বললাম যে মাদ্রাসার ছাত্র, সে আলহামদুলিল্লাহ আইনি সহায়তার মাধ্যমে এই পর্যন্ত আমাদের প্রায় কয়েকশো মজলুমকে মুক্ত করেছে কারাগার থেকে। সেই কোর্ট কাছে কাছে থাকার জন্য গতকালকে সে দাওরাত পাক দিতে পারেনি। আজকে হুজুরের হাতে আমরা সকল তৌহিদবাদী জনগণ তাকবীর স্লোগানে ভেতর দিয়ে আমরা আমাদের সেই মাদ্রাসার ছাত্র যে অসংখ্য মুসলিমকে আইনি সহায়তা দিয়ে মুক্ত করেছে তাকে আমরা হযরত ফাজলি দিয়ে তাকে বরণ করব। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব, ইসলামী খেলাফত, বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত, ইসলামী ইনকিলাব জিন্দাবাদ। শুধু ইনকিলাব না, ইসলামী ইনকিলাব, ইসলামী ইনকিলাব,
ইসলামী ইনকিলাব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحكم لله تعالى. جميل الله حكم الله. الله تعالى بحكم الله بالكثير. والمتابعة بالدنيا والشرك أكثر. بابل والشرك أبد الله تعالى هو بأمر الله. لما سمعنا الدين أمر الله كسر أمر الله كوني. আমাদের মুফতি আজম মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এদেশের এই মাটি বহুত বড় হাসি থেকে আমি করাচি থেকে এবারও শুনে আসছি, আগেও শুনছি যে আমার পাকিস্তানের মুফতি বড় মুফতি আজম উনি বলছেন এক সময় গোল মসজিদে, করাচি গোল মসজিদে, তোমরা আমাকে মুফতি আজম বলো, বাংলাদেশে বড় মুফতি আছে, আমার মতো মুফতিকে 20 বছর পড়াইতে পারে। এই হলো মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছিলেন করাচি গোল মসজিদ উনি হলেন মুফতি সবচেয়ে, উনি বলছেন আমাকে বড় মুফতি বাংলাদেশে মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাকে 20 বছর পড়াইতে পারে। সেই মুফতি আবুল রহমতুল্লাহ আওলাদের মধ্যে মুফতি এরফান সাহেব বহুত বড় আলেম হয়েছে, দারি সাহেব দ্বারা সেদিন নিয়ে আপনাদের সামনে বাড়ি স্কুল কলেজে শিক্ষিত সমাজকে নিয়ে সেদিন বিষয়ে আগে দিচ্ছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই নৌজওয়ানদের মনের কাছে আল্লাহ পূরণ করে দেয়। একই কথা আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম চলবে, যে চালাবে না তার আল্লাহ আমরা আল্লাহ تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. دعاء كريم والحديث ومكرر সাহেবকে হারুন সাহেবকে নওজওয়ানদেরকে নিয়ে সারা দেশে একটা বিপ্লবী জিন্দেগি, শরীয়তের জিন্দেগি, ইসলামের জিন্দেগি কায়েম করে তৌফিক দান করুন। আমাদের দেশের দেশটা ইমানের দেশ, মুসলমানের দেশ, হাদিস দেশ, বিতর্কের দেশ, মসজিদ দেশ, এই দেশের নাস্তিকদের দেশ নাই না, এখানে নাস্তিক করতে পারে না। এই অন্ধক আমাদের সত্য বলাতে বড়রা চলে গেছে, আমাদের সময় ইসলামী শাসনকে তোমার দিল্লি থেকে শুক্র করতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো শুক্র দেখাই বর্তমান বাংলাদেশে যারা আছে সকলকেই ছাত্রীদের থেকে খবরে নিয়ে বাকি